বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপদ আছে। বাংলার দেশের হিন্দুরা সাবধান, ঝুলন্ত অবস্থায় রয়েছেন। আর কত লাশ দেখবে বাংলাদেশ? তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস জেনে রাখুন, ভারত সরকার আবার 1971 ঘটিয়ে দেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, নাকি তিনি বাংলাদেশের আসলে গণশত্রু? ব্রুটাল কিলিং অফ হিন্দু মাইনরিটি লিডার ভবেশ চন্দ্র রায় ইন বাংলাদেশ। শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে এবং ভারত সরকার বুক ঠুকে বলেছে কারণ নিয়ে যাওয়া সম্ভব নয়। নমস্কার বন্ধুরা, আমি ঋতব্রত ভট্টাচার্য আর আপনারা দেখছেন রণক্ষেত্র। আমি একটি এপিসোড করেছিলাম, সেই এপিসোডে বলেছিলাম বাংলাদেশের হিন্দুরা সাবধান। দুর্ভাগ্যবশত সেই এপিসোডের চলাকালীনই ঘটনা ঘটল। অর্থাৎ যখন আমরা বলেছিলাম বাংলাদেশের হিন্দুরা সাবধান, তখনই সেই মর্মান্তিক ঘটনা ঘটল। শুধু একটি নয়, একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। কিছু খবর পাওয়া যাচ্ছে, কিছু খবর পাওয়া যাচ্ছে না। যেমন বাংলাদেশের দিনাজপুরে একজন সংখ্যালঘু হিন্দু নেতা, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। খুনের আগে অপহরণ করা হয়েছে। এখন প্রশ্ন, বাংলাদেশে যে মানুষেরা রয়েছেন সে মানুষ, তারাও বাঙালি, তারাও বাংলা ভাষায় কথা বলেন, তারাও আমার আপনার মতো মানুষ। কিন্তু কতিপয় মানুষ 5 থেকে 7% মৌলবাদী, আতঙ্কবাদী, আইএসআই অর্থাৎ পাকিস্তানের গোয়েন্দা বিভাগ দ্বারা পরিচালিত এবং তাদের একমাত্র লক্ষ্য মৌলবাদ, ইসলামিক মৌলবাদকে তার হাতকে শক্ত করা বাংলাদেশে। তারাই এই ঘটনা ঘটাচ্ছে। অনেকে বলছেন এর পেছনে ভারতের মিলিটারিদের বুটের পদাঘাতে বারবার যারা কাপুরুষের মতো যুদ্ধ থেকে হেরেছে সেই পাকিস্তান ঘুরপথে এই ঘটনা ঘটাচ্ছে। তার কারণ পাকিস্তান চায় বাংলাদেশ মৌলবাদী দেশ হোক, আর বাংলাদেশ যদি একবার মৌলবাদী দেশ হয় তাহলে তারা সন্ত্রাসের আঁতুড়ঘর যেমন পাকিস্তান, সেই আঁতুড়ঘরকে প্রসারিত করতে পারবে। আমি এবার আজকের আলোচনায় আসি। বাংলাদেশে হিন্দু নেতা খুন, এই মর্মান্তিক ঘটনা আরও একবার প্রমাণ করল বাংলাদেশে হিন্দুরা, সংখ্যালঘুরা আসলে নিরাপদ নয়। ঘটনাটি কি ঘটেছে ইতিমধ্যেই গোটা পৃথিবীর বিভিন্ন সংবাদপত্র এবং অবশ্যই বাংলাদেশের সংবাদপত্রেও প্রকাশিত হয়েছে। কি হয়েছে ঘটনা? দ্য হিন্দু লিখছে, হিন্দু কমিউনিটি লিডার অ্যাবডাক্টেড, অর্থাৎ অপহরণ করা হয়েছিল, কিল্ড ইন বাংলাদেশ। আবার বাংলাদেশের নাম উঠে এলো। যদিও এই ছবিটা ফাইল থেকে নেওয়া, কিন্তু বারবার আর্তনাদ। কিসের আর্তনাদ? সেভ বাংলাদেশি মাইনরিটিস, বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার আর্তনাদ। কিন্তু সেখানে শুনবে কে? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। একদিকে জামাতে, অন্যদিকে ছাত্র বৈষম্য, অর্থাৎ বৈষম্য বিরোধী যে আন্দোলন ছাত্ররা করেছিল তাদের নেতারা আসলে চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সেখানে বাংলাদেশের কোনো বৃহৎ পার্টি অর্থাৎ রাজনৈতিক দল তারা তো নেই। যে কারণে আমরা জানি একদিকে জামায়াতে ইসলামী, তাদের হাত ধরে পাকিস্তানের প্রবেশ বাংলাদেশে, আবার ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে মেনে নিতে হচ্ছে এবং তিনিও চাইছেন তার সিংহাসন রাখার জন্য জামাতেকে না খেপানো। অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলন, তথাকথিত বিপ্লব করে আসা ছাত্র, তারা এখন রাজনৈতিক দলও করেছেন, তাদের মধ্যে কেউ কেউ, তারাও পাকিস্তানের সঙ্গে একেবারে সম্পৃক্ত। অর্থাৎ পাকিস্তানকে নিয়েই তারা ভাবছেন বাংলাদেশের মানুষের হৃদয়ে জয় করবেন। আসলে তারা বুঝতে পেরে গেছেন বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বাংলাদেশের সেই সমস্ত মানুষ যারা সংস্কৃতবান, তারা এগুলো সমর্থন করে না। আর সেই জন্যে দমন, পীড়ন, উৎপীড়ন, খুন, জখম, রাহাজানি, ধর্ষণ, মন্দির ভাঙা, এর মধ্য দিয়ে বাংলাদেশে তীব্র মৌলবাদকে তারা চাগিয়ে দিতে চাইছেন। খুব পরিষ্কারভাবে লেখা, a prominent Hindu community leader was allegedly abducted from his home, বাড়ি থেকে অপহরণ করা হয়েছে, beaten to death in Dinajpur district.
in North Bangladesh, a media report said on Friday, April 18, 2025. আমাদের দিনাজপুর উত্তরবঙ্গের, আর উত্তর বাংলাদেশের দিনাজপুর ভূপ্রকৃতি থেকে শুরু করে গাছ গাছালি পরিবেশ সব কিছু এক। কিন্তু কি দুর্ভাগ্যজনক বিষয় যে সেই দিনাজপুরে, অর্থাৎ বাংলাদেশের দিনাজপুরে, সেইখানে এই মৌলবাদী শক্তি তারা হিন্দু নেতাকে তারা বাড়ি থেকে অপহরণ করে খুন করেছে। আসলে সংখ্যালঘু নেতা ভবেশচন্দ্র রায় নয়, আসলে কোনো সংখ্যালঘু নয়। বাংলাদেশে অবিরত কি হচ্ছে? মানবিকতার হত্যা হচ্ছে। আর এই বিষয়ে ভারত সরকার তার পরিষ্কার বক্তব্য জানিয়েছে, সেটাই দেখাবো। ভারত সরকার কঠোর ভাষায় ভৎসনা করেছে। কি লিখছে? ইন্ডিয়া স্ট্রংলি কন্ডেমস কিলিং অফ হিন্দু মাইনরিটি লিডার ভবেশ চন্দ্র রায় ইন বাংলাদেশ। India has strongly condemned the abduction, অপহরণ, and the brutal killing of Hindu minority leader Bhavesh Chandra Rai in Bangladesh. In a social media post, spokesperson of Ministry of External Affairs Randhir Jaiswal তিনি মুখপাত্র আমাদের বিদেশ দপ্তরের, তিনি পরিষ্কার জানাচ্ছেন যে আমরা ভারতবর্ষের পক্ষ থেকে আমরা এর কঠোর ভাষায় নিন্দা করছি এবং খুব পরিষ্কারভাবে তিনি বলছেন দ্য ইনসিডেন্ট রিফ্লেক্টস, এই ঘটনায় প্রতিফলিত হচ্ছে যে কন্টিনিউইং পার্ট অফ সিস্টেমেটিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেমেটিক পারসিকিউশন অফ হিন্দু মাইনরিটিস, অর্থাৎ সংখ্যালঘু হিন্দুদের প্রতি যে নিপীড়ন হচ্ছে সেটা খুব ঠান্ডা মাথায়, অর্থাৎ খুব অর্গানাইজডভাবে সিস্টেমেটিকভাবে ঠান্ডা মাথায় এই খুনগুলো করা হচ্ছে। আন্ডার দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইন বাংলাদেশ, তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট, তাদের আন্ডারে, তাদের ছত্রছায়ায়, while those responsible for similar past crimes continue, আসল ব্যাপারটা হচ্ছে এই নয়াদিল্লি থেকে খুব পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তার ছত্রছায়ায় খুব সিস্টেমেটিকভাবে অত্যন্ত নিয়ম মেনে রুটিন করে এই নিপীড়ন নেমে আসছে হিন্দুদের ওপর। আপনাদের মনে আছে আমরা কয়েকটি এপিসোড আগেই আপনাদের বলেছিলাম যে বাংলার দেশের হিন্দুরা সাবধান, তার কারণ আইএসআই জঙ্গি তারাই মদত যোগাচ্ছে। আমরা এই বিষয়ে আলোচনা করব, আজকেও অবশ্যই আলোচনা করব। আরেকবার দেখে নিই দ্য প্যাটার্ন অফ সিস্টেমেটিক পারসিকিউশন। India reacts strongly to brutal murder of Hindu leader in Bangladesh. এবং এখানেও আপনারা দেখুন সমস্ত সংবাদ মাধ্যমে ভারতবর্ষের এই শব্দটা প্যাটার্ন অফ সিস্টেমেটিক পারসিকিউশন অফ হিন্দুস আন্ডার মোহাম্মদ ইউনূস লেড ইন্টারিম গভর্নমেন্ট, আসলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এই খবরটা পৌঁছে গেছে এবং প্রত্যেকে আতঙ্কিত। পৃথিবীর কোনো সভ্য ভদ্র দেশ বা পৃথিবীর কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা সমর্থন করতে পারে না। ভারতও এর প্রতিবাদ জানিয়েছে। এবার চলে আসি কনসার্ন ওভার বাংলাদেশ। আসলে বাংলাদেশে এই ধরনের যে ঘটনা ঘটছে এটা তো প্রথম ঘটনা নয়, একের পর এক ঘটনা। বাংলাদেশে তারা অপহরণ করছে, খুন করছে হিন্দুদের, হিন্দু মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে, ধর্ষণ করছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, অর্থাৎ মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে গোটা বাংলাদেশে। বাংলাদেশের রিয়াকশন কি? অ্যান্টি ইন্ডিয়া বাংলাদেশ লিডার ইউনিস টেক্স শকিং স্টেপ, প্ল্যান টু ক্যান্সেল হিস্টোরিক, অর্থাৎ এর ফলে মানে কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোথায় এই ঘটনার কঠোর নিন্দা করবেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, তদন্ত করাবেন, তিনি কি করছেন? উল্টে ভাবছেন ভারতকে একটু চাপ দেওয়া যায় যদি। দ্য কনস্ট্রাকশন অফ প্রপোজড ড্যাম, একটা ড্যাম তৈরি করার কথা ভাবছে নিয়ার মুহুরী রিভার ইন সার্দার্ন ত্রিপুরা, অর্থাৎ আমাদের যে ত্রিপুরার দক্ষিণ অংশ তার ওপাশে, ক্যান পোজ এ থ্রেট টু সিকিউরিটি অফ ইন্ডিয়ান region
and the Indian authorities are already high alert. আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যত বাংলাদেশের সাধারণ মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে পারবে, সেখানকার অর্থনীতি, বাণিজ্য, সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা অবস্থা এবং ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে, তার থেকে তিনি দৃষ্টি সরিয়ে দেওয়ার সবচেয়ে সর্বোৎকৃষ্ট পথ তার পক্ষে বলে তিনি মনে করেন। এক হচ্ছে ধর্মের নামে সংখ্যালঘুদের নিপীড়নকে যত বেশি করবেন, বাংলাদেশে তিনি ভাবছেন এই মৌলবাদী শক্তি তত চাগিয়ে উঠবে এবং তিনি তার ফায়দা নেবেন। আর অন্যদিকে কি, ভারতের সঙ্গে সংঘাত। ভারতের সঙ্গে সংঘাত মানে কি, বিভিন্ন খুচরো খুচরো বিষয় তুলে এনে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা। তার কারণ তিনি জানেন পরিশেষে কিছু করতেই পারবেন না। ভারতবর্ষ, বাংলাদেশ কেন, আরও অন্য কোনো দেশ এলেও ভারতকে টলাতে পারবে না। কিন্তু তাও খুব ইচ্ছে যে এই পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে করতে যতদিন সিংহাসনে টিকে থাকা যায়। India-Bangladesh relation in a step that has further deteriorated the India-Bangladesh relation. Dhaka has taken another step that can possibly ruin the people-to-people relations of two historically connected nations. অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘটনার মধ্য দিয়ে কি চাইছেন? পায়ে পা লাগিয়ে ঝগড়া করা। এই যে আমাদের মানুষে মানুষের সম্পর্ক রয়েছে দুই দেশে, আমি বাংলায় কথা বলি, বাংলাদেশের মানুষ তারাও বাংলায় কথা বলেন। আমি নজরুল পড়েছি, রবীন্দ্রনাথ পড়েছি, বাংলাদেশের মানুষও রবীন্দ্রনাথ, নজরুল পড়েছে। এই যে একটা সাংস্কৃতিক বলয় রয়েছে, এটাকে নষ্ট করতে হবে। এটা যদি নষ্ট না করতে পারেন, মৌলবাদী শক্তিকে যদি চাগিয়ে তুলতে না পারেন, তাহলে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপদ আছে। তার কারণ তিনি জনাদেশ নিয়ে আসেননি, তাকে বসিয়ে দেওয়া হয়েছে। এখন যতদিন পারবেন তিনি বসে থাকবেন। অন্যদিকে জামাতে ইসলামী বা এই বৈষম্য বিরোধী তথাকথিত বিপ্লব ঘটিয়ে দেওয়া ছাত্ররা, তারা জানেন এই মুহূর্তে নির্বাচন হলে তারা নো হোয়ার হয়ে যাবে। ধরে নিলাম আওয়ামী লীগ লড়বে না, সবাই জানে কি রেজাল্ট হতে চলেছে। বিএনপি সাধারণ মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। তাহলে কি হবে? তাহলে এদের রাজত্ব শেষ হয়ে যাবে। অর্থাৎ দুটো দেশের মধ্যে মানুষে মানুষের সম্পর্ক, মানুষে মানুষে বিভেদ রচনা করো, এবং ধর্ম এই বিষয়ে হাতিয়ার হয়ে উঠেছে। The significant recent development reports have it that Bangladesh is building a dam near Muhuri River in southern Tripura, causing sense of alarm in India. আসলে এই যে মুহুরী নদীতে আমাদের দক্ষিণ ত্রিপুরাতে ওদের অংশে কেন করতে চাইছে? কজিং আ সেন্স অফ অ্যালার্ম, যাতে ভারতবর্ষকে সতর্ক করে দেয়। ভারতবর্ষ তো সহজে টলছে না। তারা কি চাইছে? ভারতের সঙ্গে ঝগড়া করতে চাইছে, সময় কাটাতে চাইছে, সময় কিনতে চাইছে। মোস্ট পার্টিকুলারলি দ্য ইন্ডিয়ান স্টেট অফ ত্রিপুরা হুইচ শেয়ার্স ইটস বর্ডার্স উইথ বাংলাদেশ। হিয়ার আর অল ডেভেলপমেন্টস ইউ নিড টু নো অ্যাবাউট। বাংলাদেশের যে সংলগ্ন আমাদের ত্রিপুরা, সেখানে কি হবে? সেখানকার মানুষজন সতর্ক হয়ে যাবে, তারা ভাববে এটা কি হচ্ছে। আসলে যে করেই হোক, সীমান্তে সীমান্তে যদি এই রকমভাবে সংশয়, দ্বিধা, এরকম প্রশ্নচিহ্ন এঁকে দেওয়া যায়, তাহলে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তাদের সরকারের, অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের সুবিধা হবে, আরও সময় পেয়ে যাবে। দেশবাসীকে বলবে, দেখো আমরা তো ভারতের সঙ্গে লড়াই করছি, সুতরাং আমাদের সময় দাও, আমাদের গোটা দেশটাকে স্থিতি অবস্থায় আনতে দাও বলে যতদিন পারবেন গণতন্ত্রকে দূরে সরিয়ে, পাকিস্তানের যেহেতু এখন ভাবশিষ্য হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, পাকিস্তানিদের মতে বা পাকিস্তানিদের পথে তিনি এই মুহূর্তে রাজ করবেন। আর এইদিকে কি হচ্ছে? বাংলাদেশে ক্রমশ আওয়ামী লীগের যারা সমর্থক, তারা রাস্তায় নেমে পড়ছেন। বিভিন্ন জায়গায় তারা মিছিল করছেন, সহসা মিছিল, ঝটিকা মিছিল, একেবারে ঝটিকা সফরের মতো। আশেপাশে কিচ্ছু নেই, হঠাৎ দেখা গেল আওয়ামী লীগের একটা মিছিল। হ্যাঁ, এই গণতন্ত্র বিরোধী সরকারের বিরুদ্ধে তারা কড়া শট তুলতে চাইছে। এবং বিভিন্ন সংবাদপত্রে খবর বেরোচ্ছে। কি খবর বেরোচ্ছে? যে ধরুন ঢাকার বীরপুর অথবা খুলনা জেলায় কিচ্ছু নেই, শুনশান, রাস্তা ফাঁকা। হঠাৎ সবাই এসে জমায়েত করলো, এক ঝটিকায় চোখের পলকে
একটা মিছিল তৈরি হলো, স্বতঃস্ফূর্ত মিছিল। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অত্যাচারের বিরুদ্ধে স্বর তুলছে। আওয়ামী লীগ স্টেজেস ফ্ল্যাশ প্রসেশন ইন বাংলাদেশ, খুলনা। এই যে ছবিটা দেখছেন, এটা কিন্তু খুলনার ছবি। দেখুন, পরিষ্কার দেখা যাচ্ছে আওয়ামী লীগ খুলনা জেলা শাখা। এবং শুধু তাই নয়, এই যে সহসা ঝটিকা সফরের মতো এসে সবাই মিলে মিছিল করছে, এটা খুব পরিষ্কার বাংলাদেশে আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে। কতটা শক্তিশালী হচ্ছে, কতগুলো মিছিল বার করবে, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারছেন, তারা সমর্থন করছেন আসলে আওয়ামী লীগ বা বিএনপিকে নয়, তারা গণতন্ত্রকে সমর্থন করছেন। এটা খুব বড় কথা, আশার কথা। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি ফিরবেন না, আওয়ামী লীগের কি রাজনৈতিক ইস্যু, সেটা বড় কথা নয়। শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে এবং ভারত সরকার বুক ঠুকে বলেছে কারোর নিয়ে যাওয়া সম্ভব নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসও জানেন যে শেখ হাসিনাকে এখন তিনি ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না। তিনি পারবেন না গণতন্ত্রের টুটি পুরোপুরি চেপে ধরতে। আর সেই জন্যে তিনি দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের সেই সমস্ত কসাইদের, যারা 1971 সালে এই বাংলাদেশের অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের মহিলাদের ধর্ষণ করেছে, কয়েক লাখ মানুষকে তারা মেরেছে, 30 লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। তাদেরই আজকে দালালি করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, নাকি তিনি বাংলাদেশের আসলে গণশত্রু? এবার যে ছবিটা দেখাবো, সেই ছবিটা দেখলে আরও একবার পরিষ্কার হয়ে যাবে। নিশ্চয়ই চিনতে পাচ্ছেন নাহিদকে, তথাকথিত বিপ্লবী অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ। এখন নতুন পার্টি করেছে এনসিপি, যেই পার্টি বাংলাদেশে এই মুহূর্তে একটাও সিট পাবে নাকি, সবকটা সিটে জামানত জব্দ হবে নাকি, এই নিয়ে নিজেরাই চিন্তিত। আর সেই জন্য নির্বাচন চায় না। আর সেই জন্য কাকে ধরেছেন, কার হাতে পায়ে গিয়ে ধরেছে, কার পায়ের তলায় গিয়ে বসে থাকছেন? পাকিস্তানের রাষ্ট্রদূত, যিনি বাংলাদেশে রয়েছেন। প্রতিনিয়ত বৈঠক চলছে। কিসের বৈঠক? জামাতে ইসলামী থেকে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনকে বাংলাদেশে নিয়ে আসা, আইএসআইয়ের অঙ্গুলি হিলনে। তার কারণ এ রাষ্ট্রদূত আসলে তো আইএসআইয়ের অধীনে কাজ করেন, তিনি তো পাকিস্তানের জনগণের জন্য কাজ করেন না। এবং পাকিস্তানে এই মুহূর্তে আইএসআই শক্তিশালী। সেনা প্রধান থেকে শুরু করে আমাদের সবার মনে আছে সেনাপ্রধান কি বলেছেন, সেই বস্তা পচা ধূর্ত জিন্নার 1940 সাল থেকে 1947 সাল পর্যন্ত মুহস্সের মতো বলে যাওয়ার 2 নেশন থিওরি নিয়ে এসছেন। অর্থাৎ সন্ত্রাসবাদকে যে করেই হোক বাংলাদেশে প্রবেশ করাতে হবে। বাংলাদেশে এ অত্যাচার শুধু সংখ্যালঘুদের ওপর নয়, শুধু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের ওপর নয়, ইতিমধ্যেই বাংলাদেশে মহিলারাও সরব হচ্ছেন। তার কারণ এই মৌলবাদীরা তাদেরও ছাড়বে না। আর শেষ বেলায় আরও একটি মর্মান্তিক খবর শুনিয়ে যাই না, শুধু একের পর এক হিন্দু নেতা নয়, সংখ্যালঘু নেতা নয়, এবার খোদ সামরিক বাহিনীতে কি হলো। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। তার কারণ আজ 21/4/2025 খ্রিস্টাব্দ আর্মি স্টেডিয়াম, যে আর্মি স্টেডিয়াম বনানী, গার্ড রুম নম্বর 1617038, কর্পোরাল টেকনিশিয়ান দুর্জয়শীল দিলীপ, এক সিগন্যাল ব্যাটালিয়ন ERE-COD রাত 2টো থেকে সকাল 6টা পর্যন্ত আর্মি স্টেডিয়াম এলাকার গার্ড কমান্ডার হিসেবে ডিউটিতে নিয়োজিত ছিল এবং আনুমানিক সকাল 6টার সময় সৈনিক মামুন দেখে কর্পোরাল দুর্জয় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। কি হচ্ছে দেশে,
আর কত লাশ দেখবে বাংলাদেশ? লাশ দেখে কি কোনোভাবে আত্মহত্যা মনে হচ্ছে আপনাদের? এই সেই ছবি, ভয়ঙ্কর ছবি, যা বাঙালি কোনোদিনও দেখেনি, তা ইউনূস দেখাবে। ঠিকই তো, ঠিকই তো। কেউ হিন্দু হতে পারে, কেউ মুসলিম হতে পারে, কেউ খ্রিস্টান হতে পারে, কিন্তু আমরা সবাই বাঙালি। বাংলাদেশে যারা রয়েছে তারাও বাঙালি। 5-7% মৌলবাদী, জঙ্গি, তারা এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে। আর এটা খুব লজ্জার যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি তথাকথিত শিক্ষিত, শুধুমাত্র ডিগ্রি থাকলে আর বড় পুরস্কার থাকলে যে শিক্ষিত বলা যায় না, মানুষ বলা যায় না, এটা আজকে পরিষ্কার। আর তার দেশে একের পর এক ঘটনা ঘটছে। আপনারাও জানেন যে বাংলাদেশে অধ্যক্ষ, অধ্যাপক, উচ্চপদস্থ কর্মচারী শুধুমাত্র হিন্দু বলে তাদের পদত্যাগ করানো হয়েছে। আজকে ঠিক সেই ঘটনাই ঘটিয়েছে দুর্জয়শীল দিলীপ। আসলে হিন্দু সংখ্যালঘু, বলা হচ্ছে আত্মহত্যা, কিন্তু মনে হচ্ছে কি আত্মহত্যা? মনে হচ্ছে কি আত্মহত্যা? বড় প্রশ্নচিহ্ন আছে। তাহলে সেনাবাহিনীর শিবিরেও জঙ্গিরা ঢুকে গিয়েছে, আর এসব ঢুকেছে পাকিস্তানের আইএসআইয়ের সক্রিয় ভূমিকা এবং অঙ্গুলি হেলনে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ তার হিন্দু নিধন চালিয়ে যাক, তাহলে কি বাংলাদেশের মন, বাংলাদেশের মানুষের মন জয় করতে পারবে? মনে হয় না। কারণ বাংলাদেশেও শিক্ষিত, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে। আর এইভাবে যদি চলতে শুরু করে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আপনার ওই উপদেষ্টারা জেনে রাখুন, ভারত সরকার তাহলে কিন্তু আবার 1971 ঘটিয়ে দেবে। দেখেছেন তো, পাকিস্তান লাগতে গিয়েছিল, 1971 সালে দু টুকরো হয়ে গিয়েছিল। জানি না কি ভবিষ্যৎ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। জয় হিন্দ।